কোথায় চলে গেছে তা তো আমি জানি না মা। তো মা গো মা, সেই মুহূর্তে তুমি আমায় মা বললে। আজ আমার নারীত্ব জীবন ধন্য হয়ে গেল। আমায় একটু খাবার দেবে? খাবার? আমার কাছে তো কিছুই নেই খাবারের মতন। দাও না গো মা, দাও না। আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছি না। তুমি তো মা। আমি যে পারবো না কাকা, আমার কাছে কিচ্ছু নাই খাওয়ার মতো। আমি কেমন করে দিব? আছে মা, আছে আছে। তোমার কাছে খাবার রয়েছে। কি খাবার? এই তো, এই তো যেন আমার দুর্গন্ধ ভেসে আসছে। এটি গন্ধ? এটি তুমি, এটি কি গো? এটা আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী? মাগো কথাই বলেছেন। ইহলে এক পরিত্যাগ করে যে একবারে চলে যায়, সে তো আর কখনো ফিরে আসেন? আসবে, আসবে, ফিরে আসবে। তার জন্য তো আমার স্বামীকে নিয়ে এই সাগর জলে পানি নিয়ে আমি দেবতানগর চলেছি। তুমি যাবে দেবতা না? হ্যাঁ গো। না মা, দাও না গো, দাও না। সেটা যে মুড়ে পচে গলে যায় সেটা তো আমার আহারের যোগ্য, সেটা তো আমি আহারে করি মা। কাকা, তুমি আমাকে দাও না খেতে। তোমায় আমি খেতে দিতে পারি, আমার একটু কর্ম করে দিতে হবে। দেবে না? দেবে, দেবে, তুমি আমায় খাবার দেবে? আমি খেতে দাও না বাবা, দাও না, দাও না, দাও না, দাও না, তুমি আমায় খাবার দাও না। কাকা, তোমায় আমি খেতে দেব, তবে আগে আমার একটু কর্ম করে দিতে হবে। কর্ম? হ্যাঁ। এমন কি কর্ম রয়েছে তোমার? আমাকে কর্ম করতে হবে? আচ্ছা বলো দেখি মা, এমন কি কর্ম তোমাকে আমাকে করতে হবে? এমন কি কর্ম করতে হবে জানো? আমার মায়ের বাড়ি খবর নিয়ে যেতে হবে সেই উজানি নগরে। তোমার মায়ের বাড়ি সেই উজানি নগর? হ্যাঁ। তোমার সংবাদ আমাকে নিয়ে যেতে হবে সেই উজানি নগরে? হ্যাঁ। আচ্ছা বলো তো জননী, এমন কি সংবাদ হয়েছে তোমার যে তোমার সংবাদ আমি উজানি নগরে নিয়ে যাব? বলো তুমি দেখি। ও সে তো কাগা রে, মায়ের বাড়ি সমাচার। সে তো কাগা রে,
বুঝতে পারলাম, কিন্তু মাগো তুমি এইটুকু সংবাদ আমি তোমার মায়ের বাড়িতে নিয়ে যাব। আমি কোথায়? তুমি কেমন করে বলতে পারবে? আমার মা তো বুঝতে পারবে না তোমার সেই মুখবাণী। তোমায় আমি একটি পত্র দিব, সেই পত্রে তুমি সে উজানিতে ফিরে দিবে, সে মা করে দিবে। বেশ, বলো। আচ্ছা মা, তুমি আমি একটা কথা বলো তো। কি কথা কাকা? তুমি তো জন্মে দুঃখিনী, তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি ভেসে চলেছো। সত্যই অনাহারে অনিদ্রায় তুমি ভেসে চলেছো মা। আচ্ছা বলো না মা, তুমি যে পত্রখানা লেগলে, আচ্ছা বলো তো তোমার মায়ের বাড়িতে যে সংবাদখানা আমি দেব, আচ্ছা বলো তো মা, আমার তো সেই তো জানা নেই, উজানি নগর আমার জানা নেই, দেখা নেই, শোনা নেই মা। হ্যাঁ মা গো, কখনো পত্রখানা দিলে সেই সময়ের কথা তো তুমি আমায় বললে। বেশ কাকা, আগে আমি পত্রটি লিখে নিই, তারপরে বলবো। তুমি আমায় পত্র লিখে সেই পত্র কখনো দেব, কোন সময়ে দেবে, এটা আমায় তুমি বলে দিও। বেশ। মাগো, শাড়ির আন চলো ছিড়ি তাহাতে গা জনক নয়নের কাজল দিয়ে করিলাম কলমের কালি গো। ও কি দুঃখিনীর উদ্দেশ্য বাবা। বেশ মা, তুমি আমায় এই পত্রখানা তুমি আমার হস্তে তুলে দিয়েছো জননী,
কিন্তু বলো তো জননী, মা, আমি এই পত্রখানা কখনো কোন সময়ে দিলে ভালো হবে? তুমি আমায় বলে দাও। বেশ, কোন সময় পত্রটি মাকে দেবে জানো? ওরে যখন মায়া মান সিনানেতে যায়, সেই সময় পত্র কাগা না দিও বলে সেই সময় পত্র দিলে কি হবে গো মা, কি হবে গো মা, সে সময়ের কথা তুমি আমায় খুলে বলো না। ওগো না জানি মায়া মান পত্র পেয়ে জলে ঝম্প দিয়ে ওগো মারা যাবে। কি বললে না? সেই সময় পত্র যখন তোমার জননী স্নান করতে যাবে আমি সেই সময় এই পত্রখানা দেব না। না ও কাকা, সত্যি বলেছো তুমি। তোমার এই পত্রের সংবাদ খানা পেয়ে তোমার এই দুঃখের কথা শুনে তোমার জননী কি করবে জানো? ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে, তাই না? হ্যাঁ, সেই সময় আমি এই পত্রখানা দেব না। না কাকা, বলে কোন সময় লেখন পত্র আমি দেব গো মা, দেব গো মা, সে সময়ের কথা আমায় খুলে বলো না। আরে যখন মায়া মান চন্দন তলায় যায়, সেই সময় পত্র কাগা দিও তাই। যখনই আমার মা চন্দনতলার 6টি বৌদি কেশ শুকাতে যাবে, সেই সময় কাকাই পত্রটি দিও। বেশ, আমি তাই করবো মা। কিন্তু মা গো, কি? আমার বয়স মাত্র আড়াই দিন। আড়াই দিনের শাবক আমি, আমার নেই ডানা পর। কেমন যাইব জননী সেই আমি জানি না। তুমি আমায় এই কর্মটা করে দিতে পারবে না? আমার বয়স তো আড়াই দিন। আমি বেশ, নীল গগনে উড়ে যেতে পারবো না জননী, তুমি আমার ব্যবস্থা করে দাও। বেশ কাকা, আমি তোমায় আশীর্বাদ করব, তুমি ছুটে যাবে সেই উজানি নগরে। বেশ, জয় মা মনসা জয়, জয় মা মনসার জয়। সে কি, এ কি আমার দূরে ভাগ্য কাকা। আজ আমার গর্ভজননী মাকে এক শ্বেত কাগজ হাত দিয়ে পত্র পাঠাতে হলো। যার দুঃখে আতর ঘরে জন্ম, না ছিল হাওয়া, না ছিল বাতাস। আমার কপালটাই খারাপ, আমি জীবনেও সুখ পেলাম না, আমি জীবনেও সুখ পেলাম না গো। চলো গো চলো সাপে, আর বিলম্ব করো না গো, এসো।
বেহুলা আমার ছোট্ট বেহুলা নে আজ আমার কোলে শূন্য করে চলে গেছি শ্বশুরালয়ে। ওরে বেহুলা, তোকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না রে মা। একবারে তুই মা বলে ডাক না রে। আমায় ছেড়ে তুই চলে গেলি অনেক দূরে। না জানি তোকে দেখার জন্য আমার মনে খারাপ ব্যাকুল হয়ে উঠেছে, ব্যাকুল হয়ে উঠেছে রে। আমায় ছেড়ে গেলি রে চলে, 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 আমায় ছেড়ে গেলি রে চলে। বেহুলা একবারে তুই ভাবুনি ডাক বেহুলা, তোকে ছাড়া যে আমার ভালো লাগে না, একবারে মা বলে ডাক। আমায় ছেড়ে গেলি রে চলে, আমায় ছেড়ে গেলি রে চলে, আমায় ছেড়ে গেলি রে চলে।
একবারে মা বলে ডাকি না। ছোট থেকে লালনে পালনে করে বড় করলাম, ছোট্ট নাবালিকা মেয়ে দিয়ে আমায় ছেড়ে চলে গেলি শ্বশুরালয়ে। কে আমাকে মা মা বলে ডাকবে? কে বলবে ওগো জননী? আমি দেখো না লক্ষ্মী পূজার প্রসাদ এনেছি, নাও না মা, তুমি খাও না। আর যে কেউ বলার রইল না রে, কেউ বলার রইল না রে মা। না না না, আমি এভাবে কাঁদলে হবে না। আজকে তো অষ্টমঙ্গলা, না জানি আমার এই জামতা বেহুলা আসবে, আমার যদি কান্না দেখে তারাও কাঁদবে। আমার 6-6টি বধূমাকে ডাকবো, তাদেরকে আমি অষ্টমঙ্গলার কথা বলবো, তারা সকল কিছু আয়োজন করেছে কিনা আমি তাদের ডাকি দেব। কোথায় বৌমা? ওগো বৌমা, দিদি বৌমা, চলো না, আমাদের মা অনেকক্ষণ থেকে ডাক দিচ্ছে। চলো মা, ও মা, মা একে তবু চরণে প্রণাময় জননী। আশীর্বাদ করি তোমাদের শঙ্খ সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে মা, কিন্তু অক্ষয় হয়ে থাকে। কিন্তু মা, আজ তোমার নিকটে এসে আজ আমরা এক এক করে 6টি বউ একে দর্শন করিলাম নয়নে জননী। কি দর্শন করলে তোমরা? আজ যেন এক এক কিনে অজরে নয়নে শুধু কেঁদেই চলেছে। কিন্তু কেন, কেন জননী কেন আজ এইভাবে এক এক কিনে বসে শুধু অজরে নয়নে কেঁদেই চলেছে? জানো মা, তোমরা বুঝবে না কেন না, আমি যে আমার এই বেহুলাকে তার শ্বশুরালয়ে আমি বিদায় করেছি, তাকে না দেখলে আমি থাকতে পারি না। কিন্তু তারই কথা ভেবে ভেবে আজ আমি কান্না করছি। জানো জননী, বলো। নারীকুলে জন্ম নিয়ে জন্ম হয়ে পিতৃলয়ে শেষটুকু মৃত্যুকালে মৃত্যুবরণে করতে হয় স্বামীর ঘরে। তাই তো আজ আমাদের বেহুলার যাওয়ার সময় হয়েছে বলে সে চলে গিয়েছে। দেখেন না মা, আমরাও তো এক এক করে 6টি বউ অন্যের ঘরের কন্যা হয়েছিলাম। আমরাও তো একদিন আমাদের মাতা পিতাকে পরিত্যাগ করি আপনার সন্তানের হাত ধরে এই উজানি নগরের প্রাসাদে এসেছি। তাই তো বলি জননী, বলো। আর ওইভাবে কেঁদো না গো, কেঁদো না। জানি গো মা, জানি তোমাদের কাছে যদি আমার মেয়ের কথা বলি আমাকে তোমরা সান্ত্বনা দেবে, কত করে বোঝাবে, তবু যে মায়ের মন, এই মায়ের মনে বসতে চাই না। যে বেহুলাকে ছেড়ে আমি থাকতে পারিনি, যে নিজে হাতে অন্ন খাইনি তাকে আমি খাইয়ে দিয়েছি। সত্যি বলেছি ছেড়ে আমি কেমন করে থাকবো বলো না? সত্যি বলেছি, এক মুহূর্ত বেহুলাকে না দেখি আপনি থাকেননি, তাই একটু কষ্ট তো হবেই জননী। তবে জানো মা, বলো। আজকে অষ্টমঙ্গলা, আমাদের ননদিনী নন্দ জামাই আসবে আজ আমাদের প্রাসাদে। কিন্তু তারা যদি এসে আজ আপনার এই অবস্থা দেখে, না জানি আমাদের ছোট্ট ননদিনী আমাদের কত ধিৎকার লাঞ্ছনা দেবে। তাই তো বলি মাগো, বলো, আর এইভাবে কেঁদো না জননী, কেঁদো না। জানি গো মা, জানি আজ অষ্টমঙ্গলা বলে তোমরা সকলে কাজে ব্যস্ত ছিলে, সত্যই তবে সকল কিছু আয়োজন করেছ। আমাদের ননদিনী যা যা খেতে পছন্দ করত অতি যত্ন করে আমরা 6টি বউ মিলে নিজ হস্তে রান্না করেছি। বাহ, এই তোমাদের এই বাণী শুনে আমার অন্তর যেন শান্তি হয়ে গেল। আমি এই তো চেয়েছিলাম গো, ঘরের মতো ঘরের লক্ষ্মী এসে আমাদের এই সকলের কথা মনোপ্রাণ দিয়ে কাজ করে। তাই তো বলি মা, হ্যাঁ মা, চলো না, আমার বড় ইচ্ছে হয় ওই চন্দন বৃক্ষের তলায় গিয়ে আমার বেহুলার কথা আমি কিছুক্ষণের জন্য ভুলে থাকি। সত্যি বলেছেন জননী, সে বৃক্ষের তলায় গেলে হয়তো তোমার মনে করে শীতল হয়ে যাবে এবং ক্ষণিক্ষণের জন্যই আমাদের বেহুলাকে বলে ভুলে থাকতে পারি। চলো না বৌমা, তবে চলো। কোথায় ছোট মেয়ে সেজো, চল মাকে নিয়ে যাই। দেখতে দেখতে চন্দন বৃক্ষের তলায় এসেছি। তবে বৌমা, মা, তোমরা দেখো না আজ বৃক্ষের তলায় কতগুলো পাতা ঝরে রয়েছে, সকলে তোমরা পরিষ্কার করো, বেশ। আর কেউ আমার পাশে বসো। মেজ
মেজো, তুই বলে বৃক্ষতলা ঝাড় দি, আমরা সকল মিলে কেউ মায়ের কি শাস্ত্রাবে, কেউ মায়ের পদসেবা করবে। বেশ। হঠাৎ করে যেন কাগের ছাড়া খা খা করে ডাকি, কি শুনতে পাই? মা, এ তো অমঙ্গলের ছায়া মা। সত্যি বলেছি, গুরুজনদের মুখে শুনেছি নাকি কাকার কাকের ডাক নাকি অশুভ লক্ষণ দেখা দিই। হ্যাঁ মা। তবে কি এই উজারি নগরে কোনো অমঙ্গলের ছায়া দৃষ্টি পড়েছি? জানি না মা। দাঁড়াও বৌমা, সেই কাকের ছানার সঙ্গে আমি কিছু বলতে চাই। কিন্তু মা, সে যে একে মনের পাখি, আর আমরা যে মানুষ এই কাকের কথা কি করে বুঝতে পারবে? জানি মা, জানি সে একে বনেরই পশু পাখি, না জানি বুঝতে পারবে। তবে জিজ্ঞেস করে দেখি, বেশ, জানি। যদি বুঝতে পারি তবে তোমরাও বুঝতে পারবে। ওরে কাকের ছানা, তুই বড় মায়ের আদরে ছেড়ে এসেছিস সেই চন্দন বৃক্ষের তলায়, না জানি কতক্ষণে হয়ে গেল। তবে কাকের ছানা, তোর কাছে যদি কোনো সুখের খবরও থাকে তবে উড়ে গিয়ে বসবি সেই কাঁচা ডালে। আর যদি কোনো দুঃখের খবরও থাকে তবে উড়ে গিয়ে বসবি তুই সেই শুকনো ডালে। দেখছেন মা, আপনি এই কথা বলতে না বলতে সেই কাকের ছাড়া যেন ওই ডালে সেই শুকনো ডালে গিয়ে বসে। মা, মা, তবে আমি যেটা ভেবেছিলাম সেটাই কি এই উজানি নগরে কোনো অমঙ্গলের দৃষ্টি পড়েছে? হতে পারে না বাবা, না। তবে বৌমা, মা, না জানি সে কথা ভেবে আমাদের মন খালা বিচলিত করে উঠবো না। তবে আমি বিশ্রামই করি। সত্যি? তবে মেজো, দেখ না, অতি যত্ন করে সে বৃক্ষের তলাতে ঝাড়ে দিলি, সেই কাকের ছাড়া এই ডাল ওই ডাল উঠে যেন বৃক্ষের তলায় আবার নোংরা হয়ে গেছে। আর একটু কষ্ট করে সে বৃক্ষের তলায় ঝাড় দিয়ে না রে বোন। সেজো, মায়ের চরণ সেবা কর। ভেবেছিলাম আমি চন্দ্রবৃক্ষের তলায় আমার প্রাণখানা শীতলে করব, কিন্তু দিলে না বৌমা, তোমরা দিলে না। কি হয়েছে? আমরা তো শুধু শুধু আপনাকে ডাকাডাকি করি না, বিরক্ত করি না। জানি বৌমা, নিশ্চয়ই মেজো আমাদের কিছু বলতে চাই, তার জন্যই মা বলে ডাকাডাকি করেছি। মা গো, বলো। আমি যখন উঠোনখানা পরিষ্কার করছিলাম হ্যাঁ, তখন একখানা অঙ্গুরি পেয়েছি মা। একখানা অঙ্গুরি পেয়েছ সেই চন্দ্রবৃক্ষের তলায় পরিষ্কার করতে গিয়ে? বাহ, একই বৌমা, মা, তোমরা চেয়ে দেখো এই অঙ্গুরি যে পরিচিত মনে হয়। ও মা, এই অঙ্গুরি কেন পরিচিত লাগবে না? আপনি কি ভুলে গিয়েছি? আরে ভুলবেন না কেন? আমাদের একমাত্র ননদকে বিদায় দেওয়ার পরে আপনার স্মৃতিশক্তি যেন বৃদ্ধি পেয়েছে। তবে চেয়ে এখনো জানেনি এই অঙ্গুরি অন্য কারো নয়, তবে সেই ছাদনা তলায় তুমি আমাদের নন্দ জামাইকে বরণে করার সময় এই অঙ্গুরিখানা তাকে পরিয়ে দিয়েছিল। সত্যি বলেছেন দিদি। তোমরা আমাকে কি করে বোঝালে? এই অঙ্গুরি আমার জামাতাকে দিয়েছিলাম, আমি সত্য। আমি যদি ভালো করে বসতে না পারি, আমি এটা ছুঁয়ে বসতে পারছি। এই অঙ্গুরি আমার জামাতার। তবে জানি গো বৌমা, জানি এই অঙ্গুরি তোমাদের বড় লোভ লালসা হয়েছে বলে আমার জামাতারা আঙুল থেকে খুলে নিয়েছো। বৌমা ছিল ছবে না বৌমা, ছবে না। আমি কখনো ভাবিনি, তোমাদের কাছে থেকে আমি আশা করিনি তুমি একখানা সামান্য অঙ্গুরি চুরি করে নেবে। তোমরা যদি বলতে আমাকে অঙ্গুরি
তৈরি করে দাও। এই একটি কেন, আমি দুটি অঙ্গুরি তৈরি করে দিতাম। ছি বৌমা, ছি, তোমাদেরকে আমি বিশ্বাস করেই ভুলে করেছি বৌমা। একটু আমাদের কথাটা আমি ভুল করেছি। এই অঙ্গরে যে আমরা চুরি করিনি গো। কি বললে তুমি? চুরি করিনি আমরা। আমার মুখের উপরে বলছো তুমি চুরি করোনি? তবে বলো তো, এই অঙ্গুরি কি করে এলো এখানে? মা, বলো আমায়, বলো। আমরা কেন চুরি করব? আমাদের কেউ শিখব রেখেছে কত বড় বড় গলার হার, হস্তবরী সোনারে কঙ্কন, অষ্ট অলঙ্কারে 6টি মৌমাকে মুড়ে রেখেছে। আর সামান্যটুকু অঙ্গরে আমরা চুরি করব? বেশ মা, মানলাম যে এই অঙ্গরি গলায় আমরা চুরি করেছি। আমরা যদি চুরি করে থাকতাম তবে কেন দিতাম তোমাকে ফিরিয়ে বৌমা, ওগো বৌমা, না জেনে আমি অনেক কটু কথা বলেছি তোমাদের। আমার এই বেহুলার জন্য আমি কিছু বুঝতে পারি না। সত্যি তো, তোমাদের আমি যেদিন আমি নিয়ে এসেছি এই উজানি নগরে, আমি ছেলের বউ করে কোনো কিছু তো আমি অভাবে রাখিনি। কেন চুরি করবি? তুমি জানো গো, বলো। আমরা যে এই কথা শুনে কিছু মনে করিনি, কেননা মানুষ মাত্রই ভুল হয়। তাই তো আমাদের গর্বে ধরনে ঠিকই, তবে যে মায়ের মতো ভালোবাসা দিয়েছো বৌমা, তাই তো আমরা কিছু মনে করিনি। মা, তবে আমি বিশ্রাম করে মাগো, শুধুই যে অঙ্গরে পেয়েছি তাই নয়, তবে একখানা শাড়ির টুকরো পেয়েছি মা, তাতে যেন কিছু লেখা আছে। একখানা শাড়ির অঞ্চল, এ কি বৌমা? আবার এই অঞ্চলের পত্র কে পাঠিয়েছে? বড় বৌমা, মা, এদিকে শোনো তো মা। কি গো? এই চেয়ে দেখো তো, শাড়ির অঞ্চলে যেন কিছু লেখা রয়েছে। যদি আমায় পাঠ করে শোনাও, আমি মুগ্ধ হব। যে পত্রে লেখা রয়েছে সেই শুনে। বেশ মা গো, বেশ। এই শাড়ির অঞ্চলে যা লেখা আছে আমি পাঠ করে শোনাবো। জয় মা মনসা গাঙ্গুরিয়া সাগর। মাগো, দেখেছো মা, এই যে অন্য কারো পত্র নয় জননী, তবে এই যে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলার পত্র। আমাদের বেহুলা, হ্যাঁ, তার ঘরে কি কোনো কাগজ কলম নাই? তা তো আমি বলতে পারলাম না। শাড়ির টুকরো কাজল দিয়ে লিখেছে। সত্যই তো। এ কি বললে? হ্যাঁ। আমাদের বেহুলা পত্র লিখেছে? হ্যাঁ মা। আবার শাড়ি অঞ্চলে? হ্যাঁ। জানি বৌমা, নিশ্চয়ই নতুন বউ বলে কাউকে বলতে পারিনি। তাই তো নাবালিকা মেয়ে তো শাড়ির অঞ্চলকে টুকরো করে সে আমাদের কথা লিখেছে। তবে জানো, বলো। এদিকে লিখে রয়েছে, শোনো শোনো মোর মান নিবেদিত তব পা, আরে নিবেদিত 6টি দাদা ও বৌদির চরণে জানাই শতকোটি প্রণাম। দেখেছেন, আমাদের চরণে জানিয়েছে প্রণাম। প্রথম প্রহরী গেল মাগই হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরী গেল আমার বাসরে দেখিতে, তৃতীয় প্রহরী গেল আমার রন্ধন করিতে। আমার বেহুলা রান্না করেছে? হ্যাঁ। এ কি বলছো বৌমা? এই রান্না করার কথা শুনে তো আজ আমার বুকখানা জানো। আরে কি লিখেছে? বলো বলো, কি লিখেছে বলো। চতুর্থ ভোর কি মেজো সেজো চতুর্থ শোন না, এতক্ষণ তো আমরা ভালোই বললাম, কিন্তু চতুর্থ ভোরে কাঁদিতে কাঁদিতে লোক বাসুর ঘুরে তার স্বামীকে করেছে মনুষ্য নাকি বংশ। কি কথা মাকে বলা যাবে না। এ কথা মাকে বলা যাবে না। মা, মা, এ কি হঠাৎ করে পাঠ পড়া বন্ধ করে আর কি লিখেছে তোমরা কি জানো? গল্প করছিলে? পাঠ করা শেষ। লিখেছে মাগো, কি? আজ আমরা আসতে চলেছি উজানি নাগরে, উজানি এইটুকু নাগর? বলে সমাপ্ত। এই কুটু পড়ে সমাপ্ত? হ্যাঁ মা। কিছু বলেনি বাহ মা। বাহ বৌমা বাহ। আমি জানি ওই পত্রে আরো কিছু লেখা রয়েছে। তোমরা আমায় মিথ্যা কথা বলে ওই পত্র পড়া বন্ধ করেছো। জানি বৌমা, কেন পড়বে, কেন শোনাবে? আমি যে তোমাদের এই গর্বে ধরিনি, মা। তোমরা যে অন্য মায়ের গর্বে ধরেছো। আমি যে তোমাদের জন্ম দিতে পারিনি বলে আমাকে পাঠ করে শোনাবে না। মা, জানি বৌমা, আর এই যদি তুমি না পাঠ করে না শোনাও, তবে জানো বৌমা, জানো, তবে তোমার অভাগের শাসনের দিব্যি লাগে।
কি বলছো তুমি? মস্তক হতে পারি বজ্রাঘাত। যদিও হয় তবু আমি স্বীকার করে নিলাম, কিন্তু পত্রখানা পাঠ করে শোনাও। বেশ জননী, বলো, বলো। তবে শক্ত করে দাঁড়িয়ে থেকো আর এই কথা শ্রবণই করো। চতুর্থ প্রহরে বেহুলা বাড়ি রেখেছি কাঁদিতে কাঁদিতে, লৌহ বাসনি করে বড় সারি পিছু ধরে নাকি তারই স্বামী কি করেছে না। কি শোনালে তোমরা? আমার জামাতাকে পদ্মার কাল লাগে দংশন করেছে। না, এ হতে পারে না। তবে ভালো না বৌমা, আমার জামাতাকে যে দংশন করেছে, তবে আমার বেহুলা এখন কি করছে, কোথায় আছে? বেশি দিন সাগরি বেছে বেছে চলেছে আমাকে দেবতা নগরী। না, ওমা মা মা ওমা মা ছোট জল কথা বলো মা। ও মা, ওমা কথা না, বলো মা। না। ভগবান, তোমার কাছে আমি কি পাপ করেছিলাম যে ছোট নাবালিকা মেয়েকে আমি মানুষ করে শ্বশুরালয়ে দিলাম, তারে অকালে তুমি পতি কেড়ে নিলে ঠাকুর। এ কি করলে তুমি? তবে বলো না বৌমা, এখন আমি কি করে, মাগো এখন কি করে? আমাদের ননদিনী সে বুঝি এখনো অনেকে দূরের পথ এগাতে পারিনি, তাই তো ঘরে রয়েছে আপনার দুইটি ছেলে, তাদেরকে ডেকে পাঠিয়ে দিন সেই নদীর কিনারে আমাদের বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে তোমরা বিলম্ব না করে আমার জাদু মাদাকে পাঠিয়ে দাও, যাবে আমাদের বেহুলাকে নিয়ে আসে। জাদু মাধব, ও জাদু বাইরে বাছারে ছ ভাইয়ের দুলালি বনিরে জলে ভেসে যায়। জাদু বাইরে, জাদু হাইরে আমার দারুণ বিধি এ ছিল কপালে। জাদু আইরে, জাদু ওরে কোথায় রইলি জাদু মাধু, তারা করে আয় জাদু, জাদু 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 মাধব রে, ওরে তোরা এসেছিস। তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি কেন গো? জানিস রে মাধব, আজ আমাদের এই কপালে ভেঙেছে রে। মা, আরে মাধব, কি হয়েছে মা? আজ আমাদের কপাল ভেঙেছে। কি হয়েছে তবে তোরা শুনতে চাস? হ্যাঁ মা, হ্যাঁ। তোমাকে উজানি নগরে কেউ অন্যায় কথা বলেছে নাকি? মাগো, তুমি তো জানো, তুমি একটু পূর্বে বললে ওরে যাদব মাধব তোরা জামা কাপড় পরিধান করে এই মুহূর্তে ছুটে যেতে হবে তোর ওই বিপুর শ্বশুরালয়ে, সেখানে গিয়ে বিপুকে তোরা নিয়ে আসবি বাড়ি। এমন সময় তোমার ওই নয়ন দিয়ে জল ঝরিয়ে দিয়ে তোমার বদন খানা ভিজিয়ে যাও। কেন জানিস রে যাদব? কেন গো মা? আজ আমাদের কেন কপালে ভেঙেছে? তোদের আদরের দুলালি হ্যাঁ হ্যাঁ, বেহুলা তার স্বামী ধরকে কালে নাগে করেছে ধ্বংস। এগোতে পারে না মা, এগোতে পারে না। বলো না মা,
আজ বলো না তুমি মিথ্যে কথা বলছো, একবার বলো না। আমি যদি মিথ্যে কথা বলে থাকি তবে চিদা পত্রে লেখা রয়েছে, পড়ে শোন। পড়ে দেখ কি লেখা রয়েছে। যাদব আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যারে রক্তে স্নান করে এই পৃথিবী দেখেছি, সে মা তো মিথ্যে কথা বলবে না। আরে মা, এই পত্র যখন তুমি পাঠ করেছো, আর কি লেখা রয়েছিল মা সেই পত্রই? আর কি লেখা রয়েছে? হ্যাঁ, সেই অভাগিনী বেহুলা ভাসতে ভাসতে চলে গেছে অকলি সাগরে। কি বলছো তুমি মা? আরে যাদব মাধব, তাই তো বলি তোরা আর বিলম্ব না করে আমার আদরের মেয়েকে ফিরে আন না বাবা। জানা তাকে না দেখলে আমি যে থাকতে পারবো না। ওরে ভাই মাধব, দাদা আজ আমাদের বোন বিপুনা হয় বিধবা হয়েছে, তার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে। হ্যাঁ, কিন্তু তার শ্বশুর কি এত নিষ্ঠুর, এত অধম? সত্যি বলেছো দাদা, তুমি সত্যি বলেছো। সেই আমাদের ওই খুকিটাকে তার স্বামী কোলে নিয়ে আর ভাসিয়ে দিল ওই দাদা গো, রক্ত সাগরে ভাই। তারই শ্বশুরি শাশুড়ি চম্পল নগরী যত রয়েছে তারা পাষাণ হতে পারে, কিন্তু আমরা পাষাণ নই দাদা। সত্যি বলেছিস ভাই, চল এই মুহূর্তে গ্যাসকে বর্গ সঙ্গে নেব, ওই দাদাকে দাদাকে সঙ্গে নেব, চাপিয়ে পড়বো ওই সাগরের কিনারায়, বিপুকে দেখতে পেলে আমরা কোলে তুলে নিয়ে আসবো। তাই হবে দাদা। তবে তোরা বিলম্ব না করে জানিস রে যাদব মাধব, মা, আমার বেহুলা সে মিষ্টি মাছটানো বড় ভালোবাসতো, তাই তো সুন্দর করে মেলানি ভাড়ে দিয়ে তোরা নিয়ে যাবে আমার এই বেহুলার কাছে। তাই হবে মা, চলো। মাধব, মা, সেই সুবল ঘোষকে ভুলবি না বাবা। হ্যাঁ গো মা, হ্যাঁ, সে আমাদের বেহুলাকে বড় ভালোবাসতো রে। তাই হবে মা। ওকে সঙ্গে নিয়ে যাবি, সঙ্গে নিয়ে যাবি বাবা। আমি সুবল ঘোষ, প্রতিনিয়ত আমি গাই দুহি, আমি গাই চড়াই। শ্রীকৃষ্ণ বামনেশ্বর আশীর্বাদে আমি খুব ভালো আছি। তাই আমি তেতালা বাড়ি করেছি। এই তেতালা বাড়িতে কিছু কৃষ্ণের গুণগান গাইব। দেবেরান্ধস্য জ্ঞানাঞ্জন শলকা চক্ষুশ্রুতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। আহায় 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 মায়েরা বলে ধরে দেবেন, বাবারা হরে ধরে দেবেন, আর উচ্চ স্বরে হাত উঠে নিতাই প্রমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। কি ব্যাপার মায়েরা? কৃষ্ণের কাছে আত্মসমর্পণ হলে 2 হাত তুলতে হবে। এলাতে মায়েরা সকলে তো গ্রামে গ্রামে কীর্তন করে ভরে উঠে। কীর্তনে মায়ের ঠাকুরের নাম লিখে কেন হাত উঠে না? ওলো ধরে দেবে জোরে, এবার হরি ধরি নিতাই প্রমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গায়ে দোহা। আমি যাব নগরে, 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 নগরে। আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গায়ে দোহা। যাব নগরে, নগরে।
সহায় গায়ে মোহা যাব না ঘরে নগরে 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 দুগ্ধ দুইব নগরে নগরে দুগ্ধ দুইব বাচ্চা কি না করবা বাচ্চা কি না করব আমি রাতিতে গুয়ালা পিতা হয়ে গায়ে দোহা যাব নগরে নগরে আমার নাম হয় সুবল ঘোষ আমার নাম হয় সুবল ঘোষ আমার নাম হয় হরিবল ঘোষ আমার নাম হয় হরিবল ঘোষ ছেলের নাম হয় আবুল ঘোষ ছেলের নাম হয় আবুল ঘোষ রাতিতে কুয়ালা সহায় গায়ে মোহা যাব নগরে নগরে যাতে গোলা সহায় গায়ে দোহা যাব নগরে নগরে আজকে মনটা বিশেষ ভালো করছে না কেন বেহুলার বাবা হবে না প্রত্যেক দিন আমি গায়ে ধুইতাম তখন বেহুলা ছিল ছোট্ট প্রত্যেক দিন আমাকে দাদু 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 বলতো প্রত্যেকদিন তাকে ঘি মাখন ছাওয়া খাওয়াতাম কত কলক করে আমি নিয়ে ঘুরে বেড়েছি কখন ঘোড়ায় এসে আমার পিঠে চেপেছে বেহুলা আস্তে আস্তে বড় হয়েছে সাহেবেন আমাকে নিমন্ত্রণ করেছিল বেহুলার বিবাহ সভা বিবাহ সম্পূর্ণ হওয়ার পর আমি বসে আছি প্রাসাদে অদূর থেকে বেহুলা দেখতে দেখে আমাকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো আমার কাছে সুবলা সুবলা প্রত্যেকদিন তোমার হস্তমে কি মাখন ছানা আজ থেকে আর খেতে পাবো না তাই সুবলা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো তাই ওই বেহুলাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম ওরে ভাই মাধব বেহুলা চললো শ্বশুর বাড়ি যাদব মাধব আমাকে বলেছিল সুবলা বোন বেহুলার বাড়ি যাব আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তাই বোন বেহুলার জন্য মিষ্টি মিষ্টান আমি কত প্রস্তুত করে গেছি যাদব মাধব আসলে বোন বেহুলার বাড়ি যাবো আমি তাকে মিষ্টি মিষ্টানের সেবা করা তাই যাদব মাধব আসার সময় হয়ে গেছে দাদা গো দেখতে দেখতে যেন আমরা সুবলদার বাড়ি চলে এসেছি সুবলদাকে ডাক ভাই তাই হবে দাদা সুবলদা আরে ও সুবলদা কে সুবলদা সুবলদা বলে চিৎকার করছে আমরা যাদব মাধব গো দাদা যাদব মাধব হ্যাঁ বা
যত ভালো এসছে এসো ভাই। কি ভাই দাদা, তোমাদের দুইজনের দুই নয়ন অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। কেউ অন্যায় কথা বলেছে না দাদা না, কেউ মারধর করেছে না। তোমরা রাজার সন্তান রাজকুমার আমার সম্মুখে দুই নয়ন অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। আমি সহ্য করব না কেউ অন্যায় কথা বলেছে। আমরা আমাদেরকে কেউ অন্যায় কথা বলবে দাদা, কেনই বলবে? তা তো সত্য। আমরা কাচ্ছি কেন এই সংবাদ তুমি জানবে দাদা? বলো ভাই। বেহুলারে বিয়ে দিয়ে পাঠিয়েছিলাম তার শ্বশুরালয়ে। বাসর ঘরে গিয়ে নিশি যাপন করতে বাবা, তারপর ভোরবেলায় পদ্মার কাল ভুজঙ্গে তার স্বামীকে এই কথারে বিশ্বাস করে না ভাই। কালকে বোন বিহুলা রাজপ্রসাদের সাজে সজ্জিত হয়ে তার বিবাহ। শ্বশুর বাড়ি গেল, হঠাৎ এই দুঃসংবাদ। না না, আমি বিশ্বাস করি না ভাই। দাদা গো, আরো কি রয়েছে জানো? আর কি হয়েছে? তার মৃত স্বামীকে বক্ষে লয়ে সে ভেসে গেছে সেই সাগরের জলে। একই কথা সত্য ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ রে, দেরি খানা শাহমানার 7 জনের 5 জনের একমাত্র কন্যা। কত আনন্দ উৎসব করে তার বিবাহ দিল। এখনো পর্যন্ত তার বাড়িতে জ্ঞাতি বরগত্রে স্বজন কুটুম্ব এখনো বিদায় হয়নি। হঠাৎ এই দুঃসংবাদ। এই বিধি কি করলো? বিধি কি করতে বলো ভাই? দাদা গো, তার শ্বশুর শাশুড়ি বড় পাষাণ, বড় নিঠুর। তাই দাদা, আজ যে বনে আমাদের সাগরের জলে ভেসে চলেছে, আবার 3 ভাই মিলে যাব সেই সাগরের কিনারায়। আজ 3 ভাই মিলে যাব সেই বোন বেহুলাকে ফিরে নিয়ে আসার জন্য দাদা। বাবা, খুব সুন্দর কথা। তবে ভাই আমি মিষ্টানের সঙ্গে নিয়ে যাবো। তাই হবে দাদা। নদী বা খেতন করে খোঁজ করবো। বোন বেহুলাকে 3 ভাই মিলে উচ্চ স্বরে ডাক দেবো। এই সময় বোন বেহুলার কন্যা গ্রহণ করবে, তখন দাদা দাদা বললে ডাকবে, তখন তার সঙ্গে কথা বলো। চলো ভাই, চলো ভাই, চলো দাদা। বোন বেহুলা, ও বেহুলা রে, কোথায় গেলে পাহাবো তোরে? কাঁদিস না ভাই। এ মোদের জানা মনে মনে করো ভাই। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? দাদা মনে বেহুলা বোন বেহুলা, আমরা 3 ভাই নদীর ধারে তোরে আমরা খুঁজে বেড়াই রে দাদা। ফিরে আয় রে
আয় বেহুলা মোদের কোলে ডাক নাই একবার দাদা বলে ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা রে বেহুলা ফিরে আয় রে ফিরে আয় রে কি ভাই ওই ও দূরে লক্ষ্য করো ঝাঁকের ঝাঁক নর নারী ওই সাগরের কিনারায় দাঁড়িয়ে কি যেন লক্ষ্য করে এবং ওই সাগরের মাঝখানে দেখো এক মন্দিরের নেই কি যেন ভেসে যায় সত্যি বলেছো তো? সেই নারী সেই মন্দিরটাকে লক্ষ্য করে লক্ষ্য করছে তাই বলি ভাই দাদা একবার আমরা ওই উঁচু জায়গাতে আরোহণ সত্য ভাই কেন হাতে তিনজনাই ডাক দাও সত্যি বলেছো আমাদের দাদা? ওই বন থাকলে অবশ্যই সত্য ভাই ওই গগনের চঞ্চল যেন সাগর সংসমে যেন আলোকিত হাসছে তাই দাদা আর বিলম্ব নয় একবার আমরা ডাকি দেখি না আমার কথা কথা বেহুলা বেহুলা বলে বারবার চিৎকার করে এই কণ্ঠ মনে মনে করে পরিচিত মনে হয় এই কণ্ঠ আমার দাদার মতো ওই দেখ ভাই দাদা আমাকে ডাক শুনে মনে হয় ওই মন্দিরটা আর কথা তো ভাই ফিরে নেই আমাদের ও বেহুলা কোথায় কোথায় সে বেহুলা বেহুলা দাদা একে দেখছি তো কেবল দাদা এই কি সেবন বেহুলা যাকে কতকালে বিয়ে দিয়ে বিদায় করে পাঠালেছি চম্পল নগরে এই কি সে বেহুলা হ্যাঁ দাদা এই আমাদের বেহুলা নয় গো দাদা আমি যে সেই বেহুলা আমাদের দাদা। বেহুলা না আমি সেই বেহুলা একে তো সংসারের উপযুক্ত হয়ে উঠলি তার পূর্বেই আমরা বিয়ে দিয়েছিলাম বিধি এত নিষ্ঠুর আমার এই কুকি বেহুলার মস্তকে পাপের ডালে দিলে সত্যি বলেছ দাদা আরে বউ আজ মানুষ যে এত নিষ্ঠুর হয় এত পাষাণ হয় মানুষকে না দেখলে বুঝতে পারবে না দাদা সে যে পাশা নয় সে অনেক ভালো আমি জোর করে মানতে চাই সাগরে জলে পানি দিয়ে চলেছি গো দাদা বেহুলা আজ তুই সাগরের জলে ভেসে কোথায় চলেছি সেই দেবপুরে দাদা দেবপুরে আরে পাগলি বোন আমার মানব হয়ে কেউ দেবতা নগরে যেতে পারে না হ্যাঁ ফিরেছিলে তো মহাসতী দাদার থেকে তোর স্বামী পাহাড়ে ফিরিয়ে এনেছিল চক্রাদের কাছ থেকে তবে কেন আমি পারবো না আমি তো পারবো আমি পারবো বলে মরে এসেছি না রে বন্যা দেবতা নগরে তোর যেতে যেতে অনেক ঝড় বৃষ্টি
আমি কি আর যাবো না দাদা, আমি আর যাবো না। বেহুলা কি বলছিস রে তুই বল? সত্যই বলছি দাদা। আজ এই মৃত স্বামীকে নিয়ে যাবি তুই সাগরে নিচে? হ্যাঁ দাদা। তুই কি ভুলে গেছিস? এবারে ভুলে গেছিস যার দেহ থেকে প্রাণ পাখি চলে যায় সে কখনো ফিরে আসে না রে। যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার উঠোন আছে, তার পাটন আছে। দাদা জন্মিলে মরিতে হয়, অমর কথা কে বা পায়? দাদা গো, দে না, আজ আমাদের হস্তে তোর স্বামীকে তুলে দে। দাদা হ্যাঁ, আমি দেবো না। তোমরা বড় আশা করে আমার বিয়ে দিয়ে চলেছে চমচমনগরে। সত্যি বলেছিস বোন। আজ বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোকে বিয়ে দিলাম সেই চম্পল নগরে, তুই সখী হবি বলে। বড় আশা করে না, দাদা বিয়ে দিল সে কি হলো? বেহুলা বাসর ঘরে দাদা, বাসর ঘরে বেহুলা বড় আশা করে দাদা বিয়ে দিল বলে সে কি হলো? দাদা বাসর ঘরে দাদা বাসর ঘরে আজ থেকে এভাবে আমরা ঘুরে দিতে দেব না। আজ ফিরে চলেছে উজানি নগরে। মনে ঘরে নগর যা
গায়ে গড়াগড়ি কাঁদতে করে মন একটিবার ফিরে চলে দাদা। আজ তোর বদর খানা দেখলে যে দাদা নয়নের জল গলা বন্ধ করবে রে। আমি যাবো না দাদা, আমি কে নিয়ে থাকবো, আমি আগে চলে যাই। বেহুলা আজকের দিনে যদি তুই ফিরে যাস সোজানি না পড়ে এই তোর স্বামীর বদলে তোকে কি দেবো জানি? কি দিবে দাদা? স্বামীর বদলে ভগিনী স্বর্ণ পুতুল দেব। বেহুলা দাদা আজকের দিনে যদি তুই উজানি নগরে ফিরে যাস তোর মৃত্যু স্বামীর বদলে দেব তোকে স্বর্ণ পুতুল। না দাদা, হ্যাঁ সেই বলছে আমার কথা জীবনে কথা বলবে না। বেহুলা এই জীবনে থাকতে পারবো না দাদা। দাদা গো, আমি যত্ন সীতাকে যখন পাইনি, হ্যাঁ একে সীতা দেখালে সেই চুপ করে জন্যে সেই জঙ্গলে সীতা কিনা কথা বলেনি দাদা, কথা বলেনি। বলছিস বলবি তাহলে কি তুই ফিরে যাবি না? না দাদা, দাদা কি বলছে বল বেহুলা? আমি আর বেহুলাকে বোঝাতে পারলাম না দাদা। দাদা তোমরা কিছু বলো। আমরা যাকে দাদা গো, শোনো গো, তোমার দাদা বললে তোমার স্বামীর পরিবর্তে স্বর্ণ পুতুল দেবে। আর আমি কি করতে চাচ্ছি জানো? কি দিবে? তোমার জালাল চোদ্দ করে সিঁদুরের পরিবর্তে চন্দনের যার স্বামী নাই তার যে জগৎ স্বামী মস্তকে তুলসী মালা করে তোমার পিতা হল মন্দির নির্মাণ করতে সেই মন্দিরে গিয়ে হরে কৃষ্ণ নাম নিতে নিতে এই মনটাকে সান্ত্বনা দিবে রে। দাদা ও দাদা আর কেঁদো না। বেহুলা ঘরে ফিরে ও দাদা আমি যাব না। কি বলছো বন্ধু? দাদা আর কেঁদো না। কি বলছিস রে? ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না। দাদা বেহুলা আমি জানি ঘরে ফিরে যাব না গো। ফিরে যাবি না? তোমরা চলে যাও দাদা, আমি আর ঘরে ফিরে যাব না। ওরে ভাই মাধব, দাদা আমাদের এই নাবালিকা বোন যদি না ফিরে যায় কিছু করার নেই রে ভাই, যেহেতু তার তো বিয়ে দিয়ে ফেলেছি। সত্যি বলেছো দাদা। অগো দাদা, ওই যে তুমি মিষ্টি মিষ্টান্ন এনেছো, দাদা গো, জানি না আর বিপুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না জানি না। সত্যি বলেছো দাদা। দাদা আজ তোর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। বলো বোন, কি বলতে চাইছো বলো বোন। দাদা গো, মাটির সভা যারা বৃক্ষের সভা পাতা, হ্যাঁ হ্যাঁ আর নারীর সভা হলো দুই হস্তের শাখা আর সিঁদুর। এত বুদ্ধি কোথা থেকে হলো? সত্যি বলেছিস রে।
যে নারীর জীবনে যার স্বামী নেই তার পৃথিবীতে কোনো মূল্য নেই। এই নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ অলংকার তার স্বামী দেবতা। বুঝতে পেরেছো দাদা? দাদা বল ভাই। জীবনে ফিরে যাওয়ার নয়, বেঁচে তার আশা করে লাভ নেই দাদা। ঠিক আছে ওগো সুবলদা, বলো ভাই। তুমি মেলানির ভারী করে তুমি মিষ্টি নিয়ে এসেছো, সেবন আমাদের ছোট্ট বোনকে সে মিষ্টি খাইয়ে দাও দাদা। দাদা বেহুলা, সামনে গো ভাই ফোঁটা আসছে, জানি না কোনোদিন তোমার কপালে সেই ভাই ফোঁটা আমি দিতে পারবো কি পারবো না। ওরে বোন, দাদা যখন তোমারই পিতার গায়ে তুইতে আসতাম, কত সফলতা বলে ডেকেছিলেন বোন। প্রত্যেকদিন কি বা করে খাওয়া খাওয়া, কতদিন থেকে আমি খাওয়াইনি। দাদা গো, তাই বড় আশা করে নিয়ে এসছি বোন। এই বৃষ্টি সেবা করলো আমার জীবন ধন্য হবে আমার জীবন। আমি যে খাবো না দাদা, আমার শ্বশুর বাবাকে আমি কথা দিয়েছি, যতদিন আমার স্বামীর জীবিদানে না ফিরাবো ততদিন আমি জল গ্রহণ করবো না দাদা। বেহুলা, দাদা কি বলছিস রে তুই? সত্যই আমি তোমার নিজের দাদা না তো, আমাকে অপমান করলে না, তবে কি করবো? যখন বড় আশা নিয়েছিলাম এই বৃষ্টি যখন সেবা করলে এই নদী বাঁচাবে, দাদা তবে কি করবো? এই মিষ্টি আমরা সবাই মিলে একসাথে গ্রহণ করবো। ওই যে দেখা যায় চাপাতলা, সেই চাপাতলার নিচে রেখে দাও, একদিন সেই মিষ্টি আমি খাবো। এই ঘাটের নাম থাকবে চাপাতলা। তাই হয়। বা বেহুলা বা, আজ একটি নিশ্চিত তোর বিয়ে হয়েছে। আজ একটি নিশ্চিত বিয়ে হওয়ার পরে তুই অনেক বুঝতে শিখে গেছিস রে। আপনকে করেছিস পর, আর পরকে করেছিস আপন। যে মা 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বুকের দুধ পান করে ভূমিষ্ঠ করেছে, যারে রক্তে চাল করে এ পৃথিবীর আলো বাতাসকে দেখেছিস রে। যে 6টি দাদা তোকে না দেখলে কোনো কর্মে বেরোতো না, তুই না খেলে খেত না, আর তুই তোর 6টি দাদাকে অপমান করলি পিতা মাতাকে আজ অপমান। ওরে পাগলি বোন, আজকের দিনে আমি তোকে করলাম অভিশাপ। যেই দিন তোর স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবে এও জানি না করে, সেই দিন আসবি তুই যোগী যোগিনী। কি করলো ভাই? বোন হচ্ছে স্বামী হারা ভাই, বেশ দাদা, অবশেষে তাকে দিল অভিশাপ। কি করলে ভাই, কি করলে? বেশ দাদা, তোমার অভিশাপকে আমি আশীর্বাদ ভেবে আমি আমার নিজের মন থেকে গ্রহণ করলাম। দাদা সামনে আসছে ভাই ফোঁটা, আমি জানি না কোনোদিন তোমার কপালে সেই ফোঁটা দিতে পারবো কি পারবো না। আজ আমি তোমার কপালে ফোঁটা দিতে চলে দাদা। হে ঈশ্বর, একই তুমি পরীক্ষায় ফেললে ঠাকুর, একই পরীক্ষায় ফেললে। আজকে পৃথিবীর মাঝে জন্ম নিয়ে এত অপরাধী করেছি। বেহুলা রে, দাদা তোকে একটি কথা বলবো। বলো দাদা। হয়তো তোর দাদার আমরা মর্যাদা দিতে পারিনি রে। আজ তুমি আমাদের কাছে যেই তুই ছোট্ট বেহুলা নও, আজ যে তুই আমাদের কাছে দেবী রে। দাদা আজ কি মনে হয় জানিস বোন? দাদা আজ তোর তুই চরণকে আমরা নিয়ে এসে বস্ত করে উপরে রাখি রে। হ্যাঁ, তুই সে আমাদের ছোট্ট বড় নয়, আজ তুই যে আমাদের কাছে সেই দেবী রে। চুপ করো দাদা, চুপ করো। আমি দেবী নই, আমি তোমাদের ওই ছোট্ট বেহুলা, আমি তোমাদের ওই ছোট্ট বেহুলা দাদা। এসো দাদা, সবাই মিলে তোমার ঘরে ঘরে দিই দাদা।
তোমাদের কপালে ফুটে দেওয়া হয়েছে দাদা। ওরে বন বিপু, তোর শেষ যাওয়ার শোনো ভাই যাদব মাধব, বলো দাদা। বোন বিহলাকে অনেক কথা বুঝালাম, সে বুঝতে চাই না। একমাত্র স্বামীর সাধনায় যাবে, তাকে আর বাধা দেবো না ভাই। তাই বলি দাদা। তাই আমরা 3 ভাই মিলে বোন বেহুলাকে আশীর্বাদ করবো, সে যেন দেবপুরে গিয়ে তার স্বামীকে জীবিত করে যেন ফিরে আসে। আমায় আশীর্বাদ করো দাদা, আর ওই অমন করো, ওইভাবে থেকো না দাদা, অমন করো, ওইভাবে থেকো না। ওরে বন বিপু, আগেও বলেছি এখনো বলছি, তোর সঙ্গে আর আমাদের সাক্ষাৎ বুঝি হবে না। হবে দাদা, আর ঘরে ফিরে যাবো তাই না। বলে তুই ভাই তোর বদন দিয়ে একবার দাদা গান শোনা, দাদা এই তাপি তোর হৃদয়টা যত শীতল হয়ে যায়। হ্যাঁ রে পুটে, হ্যাঁ। দাদা এমন করে বেহুলা থেকো না তোমার চোখের জলে পদে দিয়ে পিছল বেহুলা তোমার চোখে থাকলো মাথা থাকলো পিতা সবই থাকলো আমি বড় একা হয়ে গেলাম তা কথা বলছো স্বামী ওরে নিস্তম সাগরে চলে আমি একা হয়ে গেলাম কে মুছে দিল আমার ছেলের সিঁদুর কে মুছে দিল এইভাবে আমায় বিধবা করে চলে গেল আমার বুঝে গেল
তাই তো এবার শুরু হতে চলেছে